নাবিল, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে আর হামের প্রকোপ নিয়ে চিকিৎসকরা আসলে কি বলছে একটু বিস্তারিত জানাবেন। যদি দেখুন আজকে সিলেটের জন্য একটু স্বস্তির খবর, কারণ সকাল থেকে আমরা কোনো মৃত্যুর খবর এখন পর্যন্ত পাইনি। প্রতিদিন সকালে আসলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবরে আমাদের ঘুম ভাঙে, সেক্ষেত্রে আজকের দিনটি অনেকটা স্বস্তির বলা যায়। তবে সংক্রমণের দিক থেকে কোনো স্বস্তির খবর নেই, কারণ প্রতিদিনই হাসপাতালে যে রোগী ভর্তির যে সংখ্যা বা চাপ সেটি কিন্তু অব্যাহত আছে। আজও নতুন করে আসলে হাসপাতালের যে রোগীর ভর্তির যে সারি, সেই সারি আজও অব্যাহত আছে। এবং আমরা এই মুহূর্তে যে হাসপাতালে আছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যে হাসপাতালে গতকাল বেশ কিছু বেড আসলে ফাঁকাই ছিল, আজকে আবার সেই বেডে রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সেই চাপটা আসলে আবারও বাড়ছে। চিকিৎসকরা মনে করছেন যে ঈদের ছুটিতে যেহেতু এটি একটি সংক্রমণ ব্যাধি রোগ, ফলে যারা গ্রামে গিয়েছেন বা গ্রাম থেকে আবার শহরে ফিরবেন, ফলে এই ট্রান্সমিশনটা হওয়ার শঙ্কা রয়েছে, অর্থাৎ সংক্রমণ বাড়ার একটি শঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যেহেতু বেশিরভাগ শিশুকেই বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে টিকার আওতায় আনা হয়েছে, ফলে সংক্রমণ বাড়বে না এমনটি তারা আশা করছে, বা বাড়লেও যারা টিকা নিয়েছে তাদের খুব একটা শারীরিক জটিলতা তৈরি হবে না। এছাড়া স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে যেহেতু 6 মাসের নিচের শিশুরাও আসলে হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হচ্ছেন বা হামের আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে তাদের যেহেতু টিকা দেওয়ার সুযোগ নেই, তাদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্কতা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা বলছেন। এবং পাশাপাশি তাদের যে পুষ্টিহীনতার যে বিষয়টা, সেই বিষয়ে আসলে অভিভাবকদের নজর দিচ্ছেন, তারা যাতে পুষ্টিহীনতা না ভোগে সেজন্য অভিভাবকদের অতিরিক্ত সতর্কতার পরামর্শ তারা দিচ্ছেন। জ্যোতি।